নামের আগে লাগাই শায়েক, নামের শেষে মাদানি, ভাব দেখিয়া হয় যে মনে রাই হলো সব জ্ঞানী। এসি রুমের আলে মোরা বোঝে না ময়দান, ওরা শিক্ষিত বেঈমান, ওরা শিক্ষিত বেঈমান। কবির বিন সামাত নামক বক্তা উল্টো পাল্টো আহলে হাদিসের নামে মিথ্যাচার গান গিয়ে বেড়াচ্ছে। তাকে এইবার আব্দুর রাজ্জাক বিন ইউসুফ উচিত শিক্ষা দিল। আসুন আব্দুর রাজ্জাক বিন ইউসুফ কবির বিন সামাত এই ভণ্ডকে কি বলল, আসুন আমরা সরাসরি সেই ভিডিওটি দেখি। আজকে একটা ছেলে আমাকে দেখাচ্ছে, কে যেন একটা ছেলে মানুষ মাথায় পাগড়ি দিয়ে আছে, ও বলছে যে এরা আগে লাগায় শায়েখ, পরে লাগায় মাদানি, এরা শিক্ষিত বেঈমান। বেটা, বেঈমান কাকে বলে জানো? তোমাকে চ্যালেঞ্জ করলাম, তোমার বাপকে চ্যালেঞ্জ করলাম, তোমার জাতিকে চ্যালেঞ্জ করলাম। দীর্ঘ 32 বছর আমি কোনোদিন কাউকে বলিনি আমি শায়েখ লিখ মুনাফিক। তুমি চেনো, তুমি কোরআন হাদিস বুঝো। তোমার জাতিকে চ্যালেঞ্জ করলাম, বিগত 50 বছর চ্যালেঞ্জ করলাম। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ একদিন যে হাদিস বলেছে, সেই হাদিস তোমার বংশে, তোমার জাতি বিগত 50 বছরে কোনোদিন বলেছে কিনা তুমি প্রমাণের জন্য প্রস্তুত হও। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। তুমি শিক্ষিত বেঈমান বলো মানে মুনাফিক? তুমি শিক্ষিত বেঈমান বলো মানে কে তুমি? আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী, আপনারা আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফেজাহুল্লাহ কবির বিন সামাতকে কত কঠিন জবাব দিয়েছে আর তাকে কি শিক্ষা দিল, আপনারা সম্পূর্ণ বক্তব্যটি শুনলেন। আসুন এবার আমরা এই বিষয়ে কিছু কথা বলি। আসলে কবির বিন সামাত এই বক্তা উল্টো পাল্টু আহলে হাদিসের নামে মিথ্যা কথা বলে, গালিগালাজ করে, উল্টো পাল্টু গান গেয়ে আহলে হাদিসদেরকে টল করে বেড়াচ্ছে গোটা বাংলাদেশে। আসলে এমন ব্যক্তিরাই হলো দাজ্জালের অনুসারী। আসলে এরা অমুসলিমদেরকে নিয়ে কিছু বলে না, যারা সবসময় শিরিক ও মূর্তি পূজা করে থাকে, কিন্তু এরা সবসময় দেখবেন মুসলিমদের পিছনেই লেগে থাকে। আসলে এরা যে মুনাফিক সেটা এরা মুখ দিয়ে প্রকাশ করে। কত নিকৃষ্ট চিন্তাধারা হবে যে একজন মুসলিম ভাই সম্পর্কে এমন কথা চিন্তা করে। দেখুন তার গানের মধ্যে একটি একটি কথা কত ভয়ঙ্কর। আসলে ইসলাম কি মানুষ অন্ধ অনুসরণ করবে? তারা কি বেদাত খুঁজবে না, যে কোনটা বেদাত কোনটা শিরক, এটা কি খুঁজবে না? এরকম বক্তব্য, এরকম গান তৈরি করা আসলে তার উদ্দেশ্য কি? আসলে তার উদ্দেশ্য আহলে হাদিসদের অন্তরে আঘাত করা, আহলে হাদিসকে ছোট করা। আল্লাহ তাআলা মানুষকে ইজ্জত দিয়ে থাকে, সম্মান দিয়ে থাকে। তার সম্মান পৃথিবীর সারা মানুষ চেষ্টা করে নিতে পারে না যদি আল্লাহ তার সম্মান না নেয়। এটা কবির বিন সামাত ভুলে গিয়েছে। সম্মান দেনেওয়ালা মালিক যে আল্লাহ, একমাত্র আল্লাহ, সেটা তিনি ভুলে গিয়েছে। আহলে হাদিসদের বিরুদ্ধে যতই ষড়যন্ত্র করো, যতই মসজিদ ভাঙো, যতই গোপন ষড়যন্ত্র করো, ষড়যন্ত্র ফাঁস করা, ষড়যন্ত্রকে ধ্বংস করা একমাত্র মালিক রব্বুল আলামিন, মহান আল্লাহ। আসলে আপনারা আজকের ভিডিও টপিকটা সম্পূর্ণ বুঝতে পেরেছেন। আরেকটা কথা আপনাদেরকে আমি নিশ্চয় বলে রাখবো এই ভিডিও শেষ করার আগে, যে আমরা সবসময় ইসলামের সঠিক কথাগুলো আর সঠিক নলেজগুলো এই আমাদের চ্যানেলের মধ্যে উপস্থাপন করে থাকি। তাই আমাদের চ্যানেলকে আপনারা নিশ্চয়ই সাপোর্ট করুন, সাবস্ক্রাইব করুন, অল বেল নোটিফিকেশনে ক্লিক করে রাখুন, যাতে আরো ভালো ভালো আমরা ইসলামিক ভিডিও তৈরি করতে পারি। আমরা টাকা কামানোর উদ্দেশ্য ভিডিও তৈরি করি না, আমরা সবসময় মানুষের কাছে সঠিক উপস্থাপন করার জন্যই এই চ্যানেল তৈরি করেছি। যেহেতু আহলে হাদিসদের একটি একটি চ্যানেল থাকা দরকার, যে মিডিয়ার মাধ্যমে আমরা এইসব যারা আহলে হাদিসের বিরুদ্ধে ষড়যন্ত্র করে তাদেরকে জবাব দিতে পারি। আর আমি প্রত্যেকটি আহলে হাদিস, প্রত্যেকটি মুসলিমকে আমি এই মেসেজ দিব যে আপনারা আমার চ্যানেলকে নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন আর অল বেল নোটিফিকেশনে ক্লিক করে রাখবেন, যাতে ভালো ভালো ইসলামিক এরকম ভিডিও টপিক পেতে পারেন। আর কমেন্ট করতে ভুলবেন না, আর লাইক তো নিশ্চয়ই করবেন। আরেক ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।